Driver Raju. At your service, madam. Oh, driver? Cab driver? ইংরেজি তো ভালোই বলো, পেটে ভিনদেশি শব্দ ভালোই আছে দেখা যায়। अंग्रेज चले गए, हमें छोड़ गए। Exactly. এটা তোমার গাড়ি? Yes, ma'am. বলতে পারো এটা তোমার কত নম্বর পেশা? Unlucky, but lucky for some. Number 13. 13 নম্বর পেশা। ম্যাজিস্ট্রেট শোভার কি তোমার গাড়িতে চড়া উচিত? খেতে প্লিজ। কি আর করা, খেয়েছি পুরানো গুড়, পাগলের সাথে যেতে হবে হেমায়তপুর। চলো। बहुत मेहरबानी, प्लीज। ননসেন্স। এই মোবাইলের যুগে ভ্যা ভ্যা করে ডিজিটাল ফোন বাজার অর্থই হলো খারাপ সংবাদ। মুন্নির মা ফিরোজা বেগম। কি হলো, টেলিফোন তুলছো না কেন? শব্দ শুনে বুঝতে পারছো না ওটা কোনো শুভ সংবাদ বহন করছে না? চলো। না বাবা না, এই অশুভ সংবাদের ফোন আমি তুলতে পারবো না। মুন্নি, কি হলো মা, টেলিফোন তুলছো না কেন? তোর মা টেলিফোন ফোবিয়ায় ভুগছে, তুই তোল। এই রিংটোন বলছে ভালো খবর না। তাহলে ওটা আমি তুলতে যাব কেন? ভাইয়া কোথায়? ভাইয়া! চুপ কর। কোন ভাইয়ার কথা বলছিস তুই? ওই যে ঘন্টায় ঘন্টায় চাকরি বদল করে, ওর কথা? ওই হতচ্ছাড়া রাজু? ও মাহতাবউদ্দিনের ছেলে হলো কি করে? চুপ করো। তোমার ভালো ছেলেটার খবর কিছু রাখো। কম্পিউটার ইঞ্জিনিয়ার আকাশ, দেখো গে রাস্তার ধারে বসে কোথাও টাইপ করছে। 5 টাকা কনসেশন, 20 টাকা দেন। এ কি রে ভাই, আমি তো সিম্পল বিকম পাস। বিকম অনার্স, এমকম, সিএ পার্ট 3 এক্সামটেড, এসব কি লিখেছেন? ডিগ্রি। আজকাল কথায় কথায় ডক্টরেট। আপনি তো মাত্র বি কম পাস। আই 7 প্লাস, বুদ্ধি প্লাস করতো। ভাইজান এমনি আসেন। শোনেন ভাইজান, আপনার কেস হলো ইন্টারভিউ কাট পাওয়া। চাকরি তো ওই হরিণ দিকে তো পাইবেন না। চাকরি হলো সোনার হরিণ, দেখা যায় মাগার ধরা যায় না। ইন্টারভিউ বোর্ডে বেশি প্রশ্নগুলো করবেন স্যার, চাইছেন বি কম, প্রশ্ন করেন এলা কম কম। পাগলামির দোকান দিয়েছেন নাকি? রাগ করছেন কেন ভাই? আপনি বিকম পাস বেকার, আর আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ার সব বেকার। আর বেকারে বেকারে ভাই ভাই। এই যা, কেটে দিলেই তো হতো, তা না ছিঁড়ে ফেললো। ফোন বাজে। হ্যালো, হ্যাঁ মুন্নি বল, কি ব্যাপার? হ্যাঁ, ভাইয়া অ্যারেস্ট হয়ে থানায় কেন? কি ব্যাপার? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছি। ভাইয়া অ্যারেস্ট হয়েছে কেন? ট্রাফিক ল ব্রেক। স্বপন স্বপন স্বপন, তোর বাবা তো পুলিশ অফিসার, কিছু একটা কর না। না রে, আমার আব্বাকে কাম হবো না। হে হইল মাজা ভাঙ্গা পুলিশ অফিসার। তারপরে এটা নিয়ে চিন্তা করিস না, একেবারে সিম্পল কেস। ম্যাজিস্ট্রেট খুব কে গিলটি গিলটি, ইয়েস স্যার গিলটি। 33 টাকা কাটানো ফাইন, বের কর বের কর। তারপর ফাইন দিয়ে দিলে কেস ভ্যানিশ। নু যাই, কোর্টে চল। নু প্রসিড অন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ইওর অনার, আসামি একজন দুর্বৃত্ত প্রকৃতির মানুষ। আজ আদালত চত্বরে এলোমেলোভাবে গাড়ি পার্ক করে চলাচল ব্যাহত করেছে, গাড়ির জট লাগিয়েছে এবং এক কর্তব্যরত পুলিশ অফিসারকে চড় মেরেছে। তোমরা কারা? শোনেন, আমাদের নেতা রাজু ভাইয়ের এই মুহূর্তে মুক্তি চাই। ড্রাইভার রাজু ট্রাফিক ল ব্রেক করে গ্রেফতার হয়েছিল এবং জামিন নিয়ে চলেও গেছে। চলে গেছে? ও একটা বাবা বাবা থামো তো। শাট আপ, জাস্ট শাট আপ। তুই আমার উপর হুকুম জারি করিস? অধ্যাপক মাহতাবউদ্দিনের উপর হুকুম জারি?
বাবা, ছোট ভাই তো হুকুম করেনি, তোমাকে থামতে বলেছে। কেন, আমি কি ওই পাজিটার মতো ড্রাইভার যে চলছি আর চলছি আর চলছি? চলছো না, বলছো আর বলছো, প্রয়োজন ছাড়াই বলছো। নও, আমি সত্যি কথাই বলছি এবং আমাকে বলতেই হবে। বলো। অ্যাপ্লাইড ফিজিক্সে ডিস্টিংশন পাওয়া একটা ছেলে, তাকে কিনা ট্যাক্সি ক্যাব চালাতে হয়, রিক্সা চালাতে হয়, মেকানিকের কাজ করতে হয়। আরে দুবেলা টিউশনই করলে ওর টাকা খায় কে? বাবা, ভাইয়া টিউশনি করবে না। কি করে করবে? শিক্ষকতা করতে যে শিক্ষা লাগে, ওই গন্ডমূর্খের কাজ নয় শিক্ষকতা করা। হয়েছে, এবার থামো। ব্যাস, থেমে গেলাম, কোনো কথা বলতে চাই না। শেষ পর্যন্ত ট্রাফিক ল ভঙ্গ করে গ্রেপ্তার, কোর্ট কাচারি, ছি 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 ছি। যেখানে আমি সেখানে তুমি, তোমারই ছোঁয়া যেন লেগে আছে। কিছু না বলো, তাকিয়ে থাকো, ইশারা করে কেন ডাকো কাছে। ঘুরিয়ে রাখো ওই চোখটা তোমার, নাচেছে লাগে হাই লজ্জা আমার। ও প্রিয়, ও গো প্রিয়, কত ভালোবাসি জেনে নিও। ও প্রিয়, ও গো প্রিয়, কত ভালোবাসি জেনে নিও।
আগেই স্বামীর মতো আচরণ। গাড়ির দরজা খুলে দাঁড়ানো নেই, আদাব সালাম নেই। মনে হচ্ছে বিয়েতে খুব একটা আগ্রহ নেই। ডাজ দ্যাট ম্যাটার? শোনো, মাসের শেষ, এই কদিন কিন্তু ভাড়া দিতে পারবো না। ক্যাব ড্রাইভিং বউ হতে চলেছি, আমার রোজ রোজ ভাড়া ট্যাক্সি থেকে অফিসে যাওয়া মানায়? কি ব্যাপার ড্রাইভার সাহেব, নিরাপত্তা কি সম্মতির লক্ষণ নাকি মন খারাপের? সে যাই হোক, অফিসে লেট হয়ে যাচ্ছে, চলো। আরে দুলা আপা তো চলে গেল, আমি তো ভাবছি আপনার গাড়িতেই গেছে। কি ব্যাপার ড্রাইভার সাহেব, রাগ হয়েছে? জি না ম্যাডাম। সেভ মি শোভা। একজন ম্যাজিস্ট্রেটকে তুলে আনার পরিণাম কি তা আপনি জানেন? আরে রাখো তোমার জানা জানি, আমার লোক আজ তোমার কোর্টে উঠবে, তারে খালাস দিয়ে দিবা। মগের মুল্লুক, তোমার জেলখানায় বসে বিচারক সাইন দিয়ে দিল, আর তোমার লোক জেলমুক্ত হয়ে যাবে? আমার লোক ছাড়া না পাইলে তুমিও ছাড়া পাইতেছো না। কি করবে তুমি? এই অ্যারেস্ট হিম অফিসার। চলুন বিআই সাহেব। মুন্নি রে, এই হাত দিয়ে তোকে চড় মেরেছি, এই হাত কেটে চালিয়ে দিতে ইচ্ছে করছে আমার, কিন্তু তাতে এত যন্ত্রণা হবে না যতটা যন্ত্রণা হবে তোকে চলতে দেখলে। জঙ্গলি গাছের ফল দেখতে আকর্ষণীয় হয়, কিন্তু খেতে সুমিষ্ট হয় না। ওরা কেউ ভালো না, কেউ ভালো না। রাসুর জীবন থেকে তুই সরে না গেলে রাসুকে তোর জীবন থেকে সরে যেতে হবে। এ তুমি কি বলছো মুন্নি? চাচা আর ভাইয়ের অপরাধে তুমি আমাকে কেন আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছ? আমি তোমাকে ভালোবাসি মুন্নি। কিন্তু আমার তোমাকে ভালোবাসা সাজে না। আমি নিতান্ত একটা গরিব ঘরের মেয়ে, একটা নিরীহ পরিবারের মেয়ে, আর তুমি হাসিম পাঠানের ছেলে, নামিজার বিরাট পাওয়ার। তোমার বাবা আমাকে কোনোদিনই মেনে নেবে না। দরকার নেই, দরকার নেই মুন্নি। এই রাসু ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, প্রয়োজনে আমি বাপ চাচা ভাইকে ছেড়ে চলে আসবো। কিন্তু আমি পারবো না আমার বাপ ভাইকে ছেড়ে আসতে। তার চেয়ে ভুলে যাও রাসু, ভুলে যাও আমাকে। ভুলে যাব না মুন্নি, না। নিজেকে ভুলে যেতে পারবো, কিন্তু এই জীবনে তোমাকে ভুলতে পারবো না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না মুন্নি।
কিন্তু আমাকে বাঁচতে হবে, নইলে তোমার চাচা আমার বাবা মা ভাইকে বাঁচতে দেবে না। আমাকে ভুলে যাও রাসু, আর কোনোদিন আমার সামনে এসে দাঁড়িও না। দাঁড়াও মুন্নি, ভালোবাসা কোনো পুতুল খেলা নয়। ইচ্ছে করলে তুমি খেলাঘর ভেঙে দিয়ে চলে যেতে পারো না। অনেক যত্ন করে এই ঘর সাজিয়েছি। তুমি আমার সেই ঘরের মানুষ প্রিয়া, তুমি আমার। এভাবে ঝিম ধরে বসে থাকলে কি সমস্যার সমাধান হবে? কি করবো আমি, কি করতে পারি আমি বলো? অনেক কিছু করতে পারো। মুন্নির চোখ থেকে অশ্রু মুছে দিতে পারো। চোখ থেকে অশ্রু মুছে দিলেই কি কান্না থেমে যায় শোভা? যায় যায়, যদি সে বুঝতে পারে তাকে আর কাঁদতে হবে না। দেখো, প্রেম জাতকুল মানে না। নইলে সব জেনে শুনেও কাশিম পাঠানের ভাতিজাকে মুন্নি কেন ভালোবাসতে যাবে? রাসু বলছে সে মুন্নিকে ছাড়া বাঁচবে না, হয়তো মুন্নিও তাই। কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি, প্রেম একবারই হয়, এবং তো ভুল করে হলেও। মুন্নি বড় হয়েছে, ওদেরকে কোর্টে পাঠিয়ে দাও, আমি বিয়ের রেজিস্ট্রি করে দিচ্ছি। শোভা, রেগে যাচ্ছ কেন? তোমার আড়ালে ওরাও যে এমনটি ভাবছে না, তাকে হলপ করে বলতে পারো। কিন্তু এতে করে তো কাশিম পাঠানের সঙ্গে আমার সরাসরি বিরোধ বেঁধে যাবে। বোনের মুখের হাসির জন্য শেষ পর্যন্ত আমাকে কম্প্রোমাইজ করতে হবে ওই কাশিম পাঠানের সঙ্গে, যার প্রতি পদে পদে সুযোগ নেবে কাশিম পাঠানের আরেক ছেলে বিজু পাঠান। বাশার মির্জার মুক্তি চাই, মুক্তি চাই। 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 মির্জা সাহেবের একজন জামিন জজের এন্ডোর্স করা, ওনাকে ছেড়ে দিন। কেমন বুঝলেন বিআই সাহেব? আপনার পাওয়ার আছে মির্জা সাহেব, ছেড়ে দাও। যাই বলো, তোমার পালানো উচিত হয়নি রাজু। তাহলে কি করা উচিত ছিল আমার? কি করব? সেলের মধ্যে গুন্ডাদের হাতে মার খেয়ে মরে যাওয়া উচিত ছিল, নাকি ওদেরকে খুন করে নিজের ফাঁসিটাকে কনফার্ম করা উচিত ছিল? আমি যে সেলের মধ্যে বন্দি থেকে ছটফট করে মরি, আর এদিকে কাশিম পাঠান আমার মা বাবা বোনকে অনায়াসে মেরে ফেলুক, এই কি চাও তুমি? আমার চাওয়া না চাওয়াই কি এসে যায়, কিন্তু আমি চেয়েছিলাম তোমাকে জামিনে বের করতে। এখন তুমি পুলিশের হাত থেকে নিজে পালিয়ে বাঁচবে, নাকি মা বাবাকে প্রোটেকশন দেবে? বলো, কি করবে তুমি? রাজু, পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, পালাবার চেষ্টা করো না, তুমি সারেন্ডার করো। রাজু, পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, তুমি সারেন্ডার করো। আমি এখানে এসেছি, পুলিশ তা জানলো কেমন করে? আমি খবর দিয়েছি। এই, তুমি খবর দিয়েছো? তুমি? রাজু প্লিজ, বোঝার চেষ্টা করো। জামিন ছাড়া বাইরে থাকা তোমার জন্য নিরাপদ নয়। সেই জন্য তুমি পুলিশ ডেকে এনে আমাকে এনকাউন্টার করতে চাও? এনকাউন্টার! হোল্ড ইউর টাং রাজু। তুমি পুলিশ ডেকে এনেছো, পুলিশের সামনে দিয়ে তুমি আমাকে বের করে নিয়ে যাবে। চলো, এসো। পালাবার চেষ্টা করো না রাজু, সারেন্ডার করো। অফিসার, জিপের পাশ থেকে সরে দাঁড়াও, নইলে ম্যাজিস্ট্রেটের সাথে তোমাদের গুলি খাওয়ার সম্ভাবনা আছে। কুইক! অফিসার, ক্যাচ হিম। ও আমার উপর গুলি চালাতে পারবে না।
একজন ম্যাজিস্ট্রেটকে অপহরণ করেছে একজন সন্ত্রাসী। পুলিশের সামনে দিয়ে সে টেক্কা মেরে চলে গেছে, অথচ পুলিশ নির্বিকার। নো স্যার, আমি নিজে রাজুর উপর গুলি চালিয়েছি এবং সে আহত। আহত করেছো, গ্রেফতার তো করতে পারোনি। এখন সে ত্রাস সৃষ্টি করছে, একে ওকে হুমকি দিয়ে বেড়াচ্ছে। কাকে হুমকি দিয়েছে স্যার? এসিপি জালাল, একজন ফেরারি সন্ত্রাসী। পুরো সমাজের জন্যই হুমকি স্বরূপ, আর পালিয়ে বেড়ানোই হুমকি। এই সমস্ত সন্ত্রাসীদের হাত থেকে সমাজের সম্মানীয় নাগরিকদের নিরাপত্তা কোথায়? স্যার, আপনি কি ম্যাজিস্ট্রেট শোভাকে উদ্ধার করার জন্য কনফারেন্স করছেন, নাকি বিশেষ কাউকে নিরাপত্তা দেওয়ার জন্য? শাট আপ, জাস্ট শাট আপ। পুলিশের দায়িত্ব পুরো সমাজকে নিরাপত্তা দেয়া। মুভ এভরিবডি। 24 ঘন্টার মধ্যে রাজুকে গ্রেফতার করা চাই, জীবিত অথবা মৃত। যাও। ওই পুলিশ, ওই রাজুর মামলা আর পুলিশি মামলা নয়। রাজু এক্স পুলিশ, তার কেসও এক্স কেস। ওটা এখন কেপির কেস। কিন্তু ভাই, কোনো কিন্তু নাই, যেহেতু সুতরাং কোনোটাই না। রাজু আমার বুকে গুলি চালিয়েছে, ওর বুকে গুলি চালানোর অধিকার একমাত্র আমার, এই কাসেম পাঠানের বস। আপনি বিপদে আশ্রয় দিয়েছেন, ওকে চিকিৎসা করিয়েছেন, আপনার অনেক পাওনা হয়েছে। এটা আমার একমাত্র মেয়ের জন্য করেছিলাম, কিন্তু গলায় দেওয়ার সৌভাগ্য তার হলো না। একদিন গুলি খেয়ে আহত হয়ে এলো এক দানব, কাসেম পাঠানের ছেলে বিজু পাঠান। আশ্রয় দিলাম, সেবা শুশ্রূষা করে সুস্থ করলাম, কিন্তু সেই আমার মেয়ের সর্বনাশ করে মেরে ফেললো। বিজু পাঠান? রাজু, রাজু, আলহামদুলিল্লাহ, জ্ঞান ফিরেছে। শোভা, ওভাবে তাকিয়ে আছো কেন? তাকিয়ে তো থাকবেই, দেখছে তুমি মানুষ না জিন পরি। তোমার বউ দুদিন দুরাত এক পাও তোমার কাছ থেকে নড়েনি। আমি তোমাকে অস্ত্রের মুখে কিডন্যাপ করেছি। আমি জ্ঞান হারানোর পর তুমি পালিয়ে যাওনি কেন শোভা? নিজেকে ছেড়ে যে পালিয়ে যায় তার মরণ হয়। এক মরণ কবার মরতে বলো রাজু? তুমি মৃত্যুকে আলিঙ্গন করবে আর আমি জীবনকে? আত্মাহীন জীবন দিয়ে আমি কি করব রাজু? শোভা, তুমি সুস্থ হয়ে উঠো, একসাথে ফিরে যাব। শোভা, রাজু, রাজু, শোভা। ম্যাজিস্ট্রেট শোভা অপহরণের 48 ঘন্টা পেরিয়ে গেলেও তাকে উদ্ধারের ব্যাপারে তেমন কোনো অগ্রগতি হয়নি। পুলিশের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, সাবেক পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর রাজু গুলিবিদ্ধ অবস্থায় আত্মগোপন করেছে। তার বাঁচার সম্ভাবনা খুবই কম। মা, বাবা! ইতিমধ্যে পুলিশ প্রশাসন থেকে
তাকে জীবিত অথবা মৃত ধরিয়ে দেবার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। কি রে, কি হয়েছে? বিশিষ্ট রাজনৈতিক ব্যবসায়ী কাশেম পাঠানের ভাতিজা রাসু পাঠানের উপর রাজুই গুলি চালিয়েছে বলে তদন্তকারী কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। না মা, আমি রাসুর জন্য কাঁদছি না। তাহলে কার জন্য কাঁদছিস? আমার ওই হতভাগা ছেলে রাজুর জন্য? ওরে মেয়ে, রক্তের অংশীদার ছেলে জীবন দিয়ে কাঁদিয়ে গেল। স্নেহমায়ের অংশীদার রাজু তো কাঁদাবেই। কাঁদ বা কাঁদ, তবুও যদি রাজু বিশ্বাস করে ওর জন্য আমাদের কাঁদতে হয়। তোমাকে ঘুমে রেখে গেছি, খোঁজাখুঁজি করনি তো? গেল কোথায়? রাজু, রাজু, রমজান চাচা, রাজু।